আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, পিতামাতার জীবদ্দশায় আমাদের অনেকেই তাদের প্রাপ্য মর্যাদা দিতে পারি না, তাদের যথাযথ খিদমত করতে পারি না। এর পেছনে নানাবিধ কারণ থাকে, যার কোনোটা ন্যায়, আবার কোনোটা অন্যায়, কোনোটা অবহেলায়, কোনোটা অক্ষমতায়। কিন্তু একটা সময় এসে সকলের মনেই দুঃখবোধ সৃষ্টি হয়। বাবা মার সামান্য একটু খিদমতের জন্য হৃদয় হাহাকার করে। আজ মা বেঁচে থাকলে মায়ের পছন্দের ডিনার সেটটা, কাপড়টা অথবা পছন্দের চশমার ফ্রেমটা কিনে দিতে পারতাম, বাবার কথা অনুযায়ী বাজারটা করে দিতাম, কিংবা তার পছন্দের কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানিয়ে দিতাম। এসব যারা ভাবেন তাদের জন্য সামনের হাদিসটি শুনুন, ভাবুন, অযথা হাহুতাশ না করে আমল করুন, বাবা মার উপকার করুন। আবু সঈদ মালিক ইবনে রাবিয়া আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। সে সময়ে বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবার মৃত্যুর পর এমন কোনো খিদমত কি বাকি আছে যার দ্বারা আমি তাদের খিদমত করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। তুমি তাদের জন্য দোয়া করো, ইস্তেগফার করো, তথা তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। তাদের কৃত অঙ্গীকারগুলো কার্যকর করো, তাদের বন্ধুদের সম্মান করো, তাদের পিতৃমাতৃকুলের আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করার চেষ্টা করো।